প্রি ট্রেলারেই যদি এটা হয়, আমরা ট্রেলারের অপেক্ষায়। ভালো লেগেছে? ওকে। তুমি কি মহাদেবের ভক্ত? আমি ঠাকুরের ভক্ত। আমি সব ঠাকুরের ভক্ত। বিশ্বাস করি ঈশ্বর বলে কিছু আছে, একটা পাওয়ার আছে যে সব সময় তোমাকে গাইড করে এবং খারাপ রাস্তা থেকে তোমাকে বাঁচিয়ে ঠিক রাস্তায় ঠিক পথে নিয়ে যায়। ওই পাওয়ারটাকে আমি বিশ্বাস করি, সেটাই আমার মনে হয়, সেটাই ঠাকুর, সেটাই ভগবান, সেটাই ঈশ্বর, সেটাই আল্লাহ। আমার মনে হয় আমার টিম আজকে অনেক কিছু বলেছে কে এটা আমার ড্রিম প্রজেক্ট, কী হয়েছে, কেমনভাবে আমার প্রত্যেকটা জিনিস জন্য জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলে না একটা কথা আছে না, একটা সব কিছু নিজের হাতে এই ছবিটা আমরা করেছি। প্রত্যেক কটা কাস্টিং এবং চরিত্র যেভাবে লেখা হয়েছে সেইটাকে ভেবে সেই রকম ধরনের কাস্টিং করা, মানে আমার মনে হয় কি যখন ছবি দেখবে তোমরা বা দর্শক যখন দেখবে তখন এটা মনে হবে না এই ক্যারেক্টারটা অন্য কেউ হলে ভালো হতো, সেই ক্যারেক্টারটা তাকে দেখেই মনে হবে কি না এই লোকটাই বা এই হিরো বা এই হিরোইন বা এই অভিনেতা অভিনেত্রী ভালো যায়। আর সেটা অনির্বাণ চক্রবর্তী হতে পারে বা যিশুদা, এদিকা, স্নেহা, পার্থ, রাজা, অনেকই আর্টিস্ট, অনেক বড় কাস্টিং লিস্ট। তো এবং লোকেশন ফর দ্যাট ম্যাটার, তুমি যদি লোকেশন দেখো আমার মনে হয় না কি ইন্ডিয়াতে এরকম লোকেশনে শ্যুট হয়েছে, মানে খাদানের মধ্যে। এবং আজকের দিনে ডেফিনেটলি একটা ম্যাটার করে কি বাজেট, কারণ উই হ্যাভ টু ফাইট উইথ 300 কোটি টাকা বাজেট সঙ্গে আমরা 5, 6, 7, 8 ম্যাক্সিমাম যেতে পারি, কিন্তু কোথাও কোনো অংশ একটা ফ্রেমও মনে হবে না কি এইটা আমরা আগে দেখেছি বা আমাদের ছবি বা কোনো ল্যাঙ্গুয়েজের থেকে কম। তো এটাই ছিল। এবং অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম ভেরি হ্যাপি। এবং আমার কোথাও যেন মনে হয় প্রথম একটু ভয়ে ছিলাম কে কেমন রিসেপশন পাবো আমরা, বাট আমার মনে হয় কি রাজা এবং হায়রে বিয়ে হলো কেন, এই দুটো গান রিলিজ হওয়ার পর যেইভাবে আমরা সাড়া পাচ্ছি, যেইভাবে মানে তোমাকে শব্দ দিয়ে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড অ্যান্ড কতটা টাচুট, কে ভালো লাগছে, কে যেই যুগটা আমরা পিছনে ফেলে এসেছি সেই যুগটা আমরা হয়তো 20 ডিসেম্বর থেকে বাংলা ছবির জন্য দেখতে পাবো আবার। এবং আরেকটা তো চাপ তো লাগেই, মানে আজকে আমার কাছে কোথাও যেন প্রজাপতি, টনিকের মতন ছবিগুলো সহজ হয়ে গেছে, কারণ তার একটা দর্শক হয়ে গেছে, তার একটা ফ্র্যাঞ্চাইজি তো চলছে এখন। আমি যদি এখনই প্রজাপতি 2 নিয়ে আসি বা টনিক 2, তার দর্শক অলরেডি রেডি আছে, ট্রেলার না দেখলেও তারা চলে আসবে, কারণ তারা জানে প্রথম ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালো ছিল। এবং খাদানের মতন ছবি যেখানে দর্শক ভাবে কি না ওভার দ্য টপ লাউড ছবি, কিন্তু আজকে আমি বলতে পারবো না, কারণ আজকে সমস্ত দর্শক মানে সাউথ সিটি হোক, যেটা আমি বললাম, শহর হোক বা গ্রাম বাংলা হোক, সবাই কিন্তু খাদানের গানে, খাদানে ভিজুয়ালসে মানে সবাই খুব এক্সাইটেড এবং সবাই দেখতে চায় ছবি। এবং যেভাবে আমাদের রেসপন্স পাচ্ছে আমার মনে হয় এটা হায়েস্ট রিলিজও হতে পারে, হায়েস্ট হল, মানে যেভাবে হলের সংখ্যা, হলের মালিক যারা যেভাবে ফোন করছে, মানে অনেকগুলো হল হয়তো নতুনভাবে খুলতেও পারে, সেটাও হচ্ছে। তো দেখো একজন শিল্পী হিসেবে আমার এটাই তো চেষ্টাকে নিজেকে একটা ধারায় ধরে রাখিনি কোনোদিনও, মানে আমি যখনই কমফোর্টেবল হয়েছি তখনই আমি এখান থেকে বেরিয়ে এসেছি। এবং আজকে কোথাও যেন আমি একটু কমফোর্টেবল হয়ে গেছিলাম। লাস্ট ছবি প্রধান যদি ক্রিসমাসের কথা বলি, সেটা মারাত্মক চলেছে সবাই জানে, কিন্তু আমার মনে হলো এবারে আমি যদি একই রকমের ছবি করি আমি হয়তো দেখবো না। অফকোর্স আমার একটা ব্রেক দরকার ছিল সেখান থেকে, এবং ব্রেকটা ওই সাহসটা বা ওই চ্যালেঞ্জটা নিয়েছি, কারণ খাদানের মতন একটা গল্প পেয়েছিলাম যেখানে আমার মনে হয় কি যেই দেব কে লোকে দেখতে চায়, যেই ছবি এখন ন্যাশনালি চলছে লার্জার দ্যান লাইফ, সে যে কোনো ভাষার হতে পারে, সেখানে খাদান হয়তো টেক্কা দিতে পারে। এবং আজকে ভিজুয়ালস তোমরা দেখলে কোনো অংশ কি কম মনে হলো, মানে সাউন্ড বলো, সিসি বলো বা কালার বলো বা গ্রেডিং বলো বা দ্য মাউন্টিং বলো, সব জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কি আমরা বাংলা ছবি নিয়ে যে কোনো ভাষার ছবির সঙ্গে পাল্লা দিতে পারি, হার জিতার জন্য নয়। ওকে, আমরা যারা একটু এগিয়ে আছি তাদের হাতেই তো বাংলা ছবির সম্মানটা আছে। এবার আমরা যদি সবসময় ভাবি কেন আমরা পিছিয়ে আছি, সেটা একটু অন্যায় হবে। খাদান আমার মনে হয় কি একটা সেলিব্রেশন, বাংলা ছবির সেলিব্রেশন, এবং আমি ডেফিনেটলি কনফিডেন্ট। থ্যাংক ইউ।